দর্শক, আমরা দেখছি ঢাকা মহানগর উত্তর পল্লবী রূপনগর নিয়ে সংসদীয় আসন 16। এই 16-র অভিভাবক হিসেবে যাকে ইতিমধ্যে আমরা জনপ্রিয়তার শীর্ষে দেখছি, সেই তারুণ্যের অহংকার আমিনুল হক। আজকে আমিনুল হক গণসংযোগে নেমেছেন 2 নং ওয়ার্ডে বিভিন্ন ভোটারদের কাছে ভোট চাইবেন, দোয়া চাইবেন সকলের কাছে। অর্গানাইজেশনে যিনি আছেন আজকের এই গণসংযোগটি ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এবং পল্লবী থানা বিএনপির সাবেক সফল সভাপতি এবং 2 নং ওয়ার্ড সফল দুইবারের সফল কাউন্সিলর এবং আগামীতেও এই 2 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সমাজসেবক সাজ্জাদ হোসেন মোল্লার সাথে কথা বলছি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, এই যে আজকে 2 ফেব্রুয়ারি 2026-এ আপনি বিশাল আঙ্গিকে যে লোকবল বা সমাবেশ করেছেন, আজকে কিন্তু এখানে প্রধান অতিথি কিন্তু আমিনুল হক সাহেব, যিনি সংসদ সদস্য পদপ্রার্থী। তা আজকের এই গণসংযোগ কোথা থেকে কোথায় হবে এবং কিভাবে আপনারা আগামীতে বিজয়ের পরে উন্নয়নের জোয়ার তুলবেন? ইনশাআল্লাহ আজকে আমাদের ত ব্লক ও ডি ব্লকের মাঝখানে আমাদের এভিনিউ লাইন থেকে শুরু হবে। আমিনুল ভাই আসছে এখানে। আমরা আমাদের এলাকার বিএনপি সমর্থিত এই এলাকা সবচেয়ে বেশি, যার জন্য এই এলাকায় আমিনুল ভাই আসতেছে। আমরা আমাদের এলাকার সব বিএনপি নেতা কর্মী সবাই দল মত নির্বিশেষে সবাই আমরা আসছি। আমরা ইনশাআল্লাহ আজকে আমাদের ডি ব্লকটাই করব, পারলে আমরা বস্তি বা ক্যাম্পে যাব, ওখানেও আমরা কিছু আমিনুল ভাইকে নিয়ে প্রচারণা করব এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে 2 নম্বর ওয়ার্ড ঢাকা 16 আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে বিএনপি জয়লাভ করবে এই আশা করছি। এবং আগামীতে আমিনুল ভাইকে এমপি হিসাবে আমরা দেখব এবং এর পরবর্তীতে উনি যেহেতু মন্ত্রী হবেন ইনশাআল্লাহ আমাদের বিপুল ভোটে জয়লাভ করার পরে মন্ত্রী হবে এবং আমাদের এলাকার 3 শেড বাড়িঘর এবং আমাদের অবাঙালি ভাই বোনরা যারা আছে বা আমাদের বস্তিবাসী যারা আছে তাদেরকে ইনশাআল্লাহ ওনার মাধ্যমে পুনর্বাসন করা হবে এবং আমাদের এই এলাকায় ইনশাআল্লাহ উনি যদি মন্ত্রী হয় আমাদের কোনো জিনিসের কোনো সমস্যা হবে না। আমাদের সকল কাজগুলো সুন্দর সুষ্ঠুভাবে হবে। আমাদের রাস্তাঘাট তেমন খারাপ নেই, কিন্তু আমাদের পানির কিছু সমস্যা আছে, সেগুলোও সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি ভাই এমপি হবার পরে কিন্তু আপনার ওয়ার্ডে যদিও আপনি অনেক এগিয়ে রেখেছেন দীর্ঘ 10 বছর 15 বছরে, এখনও আপনি কাউন্সিলর না, কিন্তু তারপরেও কিন্তু আপনার কাছেই মানুষ আসে সহযোগিতা চাইতে, প্রশাসকের কাছে যাইতে দেখে না। তো এই যে ভাই এমপি হলে আপনার ওয়ার্ডে আর কি এমন ইম্পর্টেন্ট বিষয় আছে যা করণীয়? আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো এই 2 নম্বর ওয়ার্ডে অবাঙালি ভাই যারা বিহারি ভাইরা রয়েছেন তাদের এবং বস্তিবাসী যারা আছে তাদের পুনর্বাসনটাই আমাদের সবচেয়ে বড়। সেই সাথে আমাদের তহবিলগুলোতে 3 শেডগুলোতে কিছু বাড়িঘর আছে, সেইগুলো আমাদের বরাদ্দের ব্যাপার রয়েছে। ইনশাআল্লাহ আমিনুল ভাই আসলে আমরা আমাদের এলাকার সকল মসজিদ মাদ্রাসা যে যেখানে আছে তাদেরকে ওইখানে পুনর্বাসিত করা হবে এবং সুন্দর সুষ্ঠুভাবে চলবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা মাদক সমস্যা, এটা কিভাবে চিরুনি অভিযান করা যায়? মাদক হলো আমাদের আমিনুল হক ভাইয়ের জিরো টলারেন্স। আমরা আশা করি আমিনুল ভাই আসলে 1 থেকে 1.5 মাসের মধ্যেই আমাদের 16 আসন থেকে মাদক চাঁদাবাজি এগুলো বন্ধ হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, পুরো গণসংযোগে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে রিপোর্টার সেই মার্কা
ঢাকা 16 ঢাকা 16 ভাই ধানের শীষ